ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ এবং অবাধ্যতার কোনো কাজে কি করবে না, সাহায্য করবে না। এখন আমি যদি বাগপুরার মুসলমান হয়ে আটরশিতে মেলায় অংশগ্রহণ করি, তাহলে আমি তাদের সাহায্য করলাম আমি মুসলমান হিসেবে। আপনি বলতে পারেন যে তারা কি ভুল? তারা ভুল, অনেক দলিল আছে। যদি আপনি বুঝতে চান বসেন, বুঝিয়ে দেওয়া হবে। আর যদি বলেন যে তর্ক করব আপনাকে, আসসালামু আলাইকুম। কি জন্য? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন মূর্খরা তোমাকে সম্বোধন করবে, তর্ক ছড়াবে তোমার সাথে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তাদেরকে বলো সালাম, তোমার সাথে আর কোনো কথা নেই। হ্যাঁ, যদি মুমিন বুঝতে চায় বুঝাইতে হবে। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার মাসালা। যদি কেউ আটরশিতে তাদের দল ভারী করার উদ্দেশ্যে হোক কিংবা তাদের ওখানে উদযাপন করার উদ্দেশ্যে হোক কেউ যায়, তাহলে এটা তার জন্য বেদাতীদের সাহায্য করার গুনাহ হবে। কাদের? বেদাতীদের সাহায্য করার গুনাহ হবে। এই জন্য অনুগ্রহপূর্বক আপনার বাচ্চাদেরকেও ওখান থেকে কিছু কিনে খাওয়াবেন না, এবং ওই মেলার পরে অন্ততপক্ষে 1 সপ্তাহ যাবৎ কোনো মিষ্টির দোকান থেকেও মিষ্টি না খাওয়ানোর চেষ্টা করা। কারণ ওইগুলো সব মেলার, আর মেলার কোনো কিছু খাওয়া মানে জেহেন জাকাত, এটা কমে যাওয়া। যদি ফরিদপুরের লোক হয়ে থাকেন তাহলে মুফতি আব্দুল গফফার হাফিজাহুল্লাহ হুজুরের কথা শুনবেন। হুজুরের একটা কথা যে মেলার পূজার এটার 1 সপ্তাহ পর্যন্ত হুজুর মিষ্টি খাইতে নিষেধ করেন। কী জন্য? যে এই সমস্ত মিষ্টিগুলো সব মেলাতে বা পূজাতে বিক্রি হয় না, এটা পরবর্তীতে রেখে রেখে বিক্রি করে। তো এটা না খাওয়া, এটা খাওয়ার কারণে বাচ্চাদের ব্রেন কমে যায়, জেহেন কমে যায়। আপনি বলবেন এতগুলো মানুষ এরা কি ভুল করে? যেখানে মানুষ এত বেশি, এরা এত ভুল হয় কিভাবে? যদি মানুষের আধিক্যতা দিয়ে আপনি সঠিক এবং ভুলের প্রমাণ করতে চান, তাহলে গঙ্গায় তো অনেক লোক থাকে, থাকে না? ভারতের গঙ্গায় অনেক লোক যায় না? তাদের দেখছেন তো, ওখানে তো প্রচুর মানুষ হয়। এরা কি সবাই হকের উপর আছে? না। হকের মানদণ্ড আমি বিচার করব হচ্ছে কোরআন এবং হাদিস দিয়ে। হ্যাঁ, যদি তাদের যেই কর্মকাণ্ড যেগুলো আছে কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে ঠিক আছে, তাদের সাথে চলা যায়।